যখন সময় থমকে দাঁড়ায়। কখনো কি ভেবে দেখেছেন স্বাধীনতার স্বাদ কেমন? একদিন, না হয় এক সপ্তাহ কিংবা এক মাস, কিন্তু যদি বলি ৩৫ বছর বয়সে এই যুবকের ১২টা বছর কেটেছে দুই পায়ে লোহার বেড়িতে, তাহলে তার স্বাধীনতার স্বাদটা কেমন হতে পারে, যেখানে শুধু মানসিক ভারসাম্যহীনতায় তাকে পড়তে হয়েছে কঠিন বাস্তবতায়। লালমনিরহাটের এই যুবক একসময় স্বপ্ন দেখতেন, হাসতেন, পথ চলাও ছিল অন্য ৮-১০টা মানুষের মতোই। কিন্তু ধীরে ধীরে সমাজের ভীতি আর অবহেলা তাকে পরিণত করেছে এক জীবন্ত বন্দিতে। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, কিন্তু মশিউরের পৃথিবী যেন থমকে দাঁড়িয়েছে পায়ের শিকলে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। মশিউরের এ বাস্তবতা যেন পুরো সমাজের নিষ্ঠুর বাস্তবতার প্রতিচ্ছবি। কষ্ট হয়, তারপর বাধা রাখে। আমরা সবাই খুব কষ্ট করে বড় হয়েছি। না না, পায়ে হাত দেওয়া যাবে, বলেন যে আমি সুস্থ হতে চাই। লালমনিরহাটের আদিতমারির এক অজপাড়া গ্রামে মশিউরের জন্ম হয়েছিল একদম স্বাভাবিকভাবেই। ছোটবেলা ছিল ঠিক আর ৫ জনের মতোই, হাসি, দৌড়ঝাঁপ, স্বপ্ন। কিন্তু হঠাৎ করেই একদিন সব পাল্টে গেল। প্রায় ১ যুগ আগে কোনো এক অজানা কারণে তার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। চিকিৎসার অভাবে ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে পরিস্থিতি। এই পাগল অবস্থা আর কি, সে ১০ বছর থেকে এইরকম, সেগুলো না পারলে এদিকে চলে যায়। মশিউর তো আগে ভালো ছিল, ভালো মানুষের মতো স্বাভাবিক মানুষের মতো চলতো, মানুষের দোকানে কাজ করে খাইছে। আমাদের তেমন আর্থিক অবস্থা নাই, আমরা সবাই খুব কষ্ট করে বড় হয়েছি। ও সুচিকিৎসার জন্য সরকারের কাছে আমরা এইটাই আবেদন বা এইটাই আশা করি। সেই ভয়, সেই দুশ্চিন্তা থেকে পরিবার শিকল দিয়ে বেঁধে রাখার অমানবিক সিদ্ধান্ত নেয়। প্রথমে সাময়িক ব্যবস্থা হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটি হয়ে ওঠে স্থায়ী। টাকার অভাবে চিকিৎসা করতে পারি না, চিকিৎসা করলে ভালো হইতো। তার বাবা বৃদ্ধ তৈয়বুর রহমান মনের মধ্যে শুধু একটাই ভয়, যদি ছেলে হারিয়ে যায়, যদি কারো ক্ষতি করে, যদি সমাজের কেউ তাকে মেনে না নেয়। এদিকে মায়ের মৃত্যুর পর ভাই ভাবির কাছেই থাকেন মশিউর, কিন্তু সংসারের অভাব অনটনে তার উন্নত চিকিৎসার সুযোগ হয়ে ওঠেনি। এলাকার মানুষের মনেও আছে আতঙ্ক, কেউ তাকে মুক্ত দেখলে ভয়ে থাকে, কেউ বা করুণা করে। অবশ্যই কষ্ট, শিকলে বাধা থাকতে থাকতে ওর পায়ে ঘা হয়ে গেছে। কিছুদিন যদি ঘা অবস্থা যদি দরদ করে যদি ছেড়ে দেয়, তখন অনেকের ক্ষতি করে। এই জন্য আবার কষ্ট হয়, তারপর বাধা রাখে। টাকার অভাবে চিকিৎসার পথও বন্ধ হয়ে আছে। তার পরিবারের একটাই চাওয়া, যেন সরকার, সমাজ সবাই এগিয়ে আসে। উপজেলা নির্বাহী অফিসার নুরি আলম সিদ্দিকী জানিয়েছেন, তারা মশিউরের চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করছেন। এটা আমাদের কাছে এখনো আসে নাই, তবে আসলে আমরা চেষ্টা করব যে তাকে যথাযথ যে জায়গা আছে সেই জায়গায় হয়তো চিকিৎসার জন্য প্রেরণ করা, যথাযথ জায়গায় প্রেরণ করার চেষ্টা করবো আমরা। এটা আমাদের সমাজসেবা থেকে এটা উদ্যোগ নেওয়ার সুযোগ আছে। এর বাইরেও অনেক সময় অনেক মানসিক রোগী আছে যাদেরকে একেবারে উচ্চ চিকিৎসার জন্য পাঠাতে হয়, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে হয়তো উচ্চ চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু মশিউর জানেন কি তিনি কেন শিকলে বাঁধা? জানেন কি বাইরের পৃথিবী কতটা বদলেছে? দর্শক, আপনার কি মনে হয় জানাতে পারেন কমেন্টে। নিউজ ডেস্ক, RTV।